আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদীসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হুদা হুদা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফাইযা ক্রাআতাল কুরআন ফাস্তাঈদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল-আয়া। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত قال النبي صلى الله عليه وسلم يعجبه تيمنه في تناعله وترجله وطهره وفي شأنه كله رواه البخاري ومسلم. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ بالآيتين من آخر سورة البقرة ليلة كافتا رواه مسلم والمشكات. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم شيخ زان ملك كذاب وعيل مستكبر رواه البخاري ومسلم. عن عمار بن ياسار رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يدخلون الجنة أبدا مدمن الخمر والرجلة من النساء الداعيوس الذي يقر في أهله الخبث رواه المشكات بسند صحيح. শ্রদ্ধেয় সম্মানিত যোগ্যতম সভাপতি সাহেব ও ওলামায়ে কেরামগণ ও আমার সামনে বসে থাকা দিনী ভাই ও পর্দার আড়ালে মা ও বোনেরা, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই। শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের আলোচনার পূর্বেই আপনাদের সাথে আমার জরুরি কয়েকটি কথা। তার প্রথম কথা হচ্ছে এই যে আপনারা ওইভাবে দাঁড়িয়ে থাকবেন না, কেউ দাঁড়িয়ে থাকবেন না, এটা আমার প্রথম অনুরোধ। আর ওই আমি পিছনে এই রাস্তাতে দেখতে পাচ্ছি ঢালাই রাস্তার উপরে, আপনাদেরকেও বলি আপনারা আমার অনুরোধ রক্ষা করুন। আমি আপনার অনেক দূরের মেহমান, আপনি আমাকে অপমান করবেন না। আপনাকে আমি অনুরোধ করে বলতে চাইছি যে রাস্তা থেকে নিচে এসে বসার চেষ্টা করুন। সম্মানিত দিনী ভাই, আপনাদেরকে বলছি, আপনারা কথা বুঝতে পারেন না? আপনারা যারা দাঁড়িয়ে আছেন তাদের অনুরোধ করে বলি আপনারা যে কোনো মূল্যে বসে যাওয়ার চেষ্টা করুন, আর নয়তোবা বাড়ি চলে যান, ফজরের সময় উঠতে পারবেন ইনশাআল্লাহ। এখানে দাঁড়িয়ে থেকে তো লাভ নেই, তাই না? বাড়ি চলে গেলে ফজর রক্তে ফজর সলাতে উঠতে পারবেন, এটা আমরা আশাবাদী। অতএব আপনাকে আমি বসতে অনুরোধ করি।
এক। দুই, সম্মানিত মা ও বোনেরা, আপনাদের উদ্দেশ্যে বলি, আপনাদের জায়গা পরিপূর্ণ হয়ে গেছে। অতএব সামনে যদি জায়গা থাকে তো আপনারা একটু একটু করে এগিয়ে এসে পিছনে যারা দাঁড়িয়ে আছেন বা হয়তো বা কষ্ট করে বসে আছেন তাদেরকে সুন্দর সুবিধা করে দেন, সুযোগ করে দেন। আপনারা একটু একটু করে এগিয়ে চলে আসবেন। আপনারা কি সবাই ইউটিউবার? আপনারা যিনারা ইউটিউবার না, আপনারা একটু বসে যান ভাই, বসে যান ভাই। আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, আমি যখন এবার রাগ করা করে বলবো তখন বলবেন আব্দুল করিম ভাই বলছে। অতএব আপনি বসে যান। দুই, তিন, আপনাদের হ্যান্ডবিল দেখে আমি একটা জিনিস দেখে খুব খুশি হয়েছি। হ্যান্ডবিলে বড় বড় অক্ষরে লেখা আছে কোন দোকান পাশার কি বসবে না। আলহামদুলিল্লাহ, এই লেখাটা দেখে আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি হয়েছি। শুধু আপনারাই নয়, আরো অনেক কমিটির লোক, অনেকেই যিনারা জালসা করেন তিনারা এখন প্রায় লোক লিখতে শিখেছেন যে জালসাতে কোনো দোকান পাশার বসতে দেওয়া হবে না। এটা আমাদেরই বক্তব্যের দেওয়ার কারণে হয়তোবা দোকান এখন বসে না। শুধু আমার নয়, অনেকেই বলে দোকানের বিরুদ্ধে, তবে আমরা যেভাবে দোকানের বিরুদ্ধে কথা বলি এই রকম ভাবে কেউ বলে আমাদের মনে হয় না। যেখানেই যাই যদি দোকান দেখতে পাই, দোকানের বিরুদ্ধে আগে কথা হবে, তারপর অন্য কোনো কথা, তাই না? যেখানেই যাই ইনশাল্লাহ যদি দেখি পর্দার কোনো লঙ্ঘন ঘটেছে, আজকে পর্দাটা কত সুন্দরভাবে আছে দেখেন তো, কেউ দেখতে পায় না। অন্যান্য জালসাতে যাচ্ছি যখন দেখছি 2 ফুট পর্যন্ত চাদর দিয়ে রেখেছে আর ওপরটা পরিপূর্ণ ফাঁকা, সব কিছু দেখা যায়। তো এটা পর্দা নয়। আমরা যখনই এইগুলো দেখতে পাই তখনই আর এইগুলোর আমরা আগে বিরোধিতা করার চেষ্টা করি। তো দোকানের বিরুদ্ধে আমাদের প্রায় জায়গাতে বক্তব্য দেওয়া আছে, আপনারা ভালোভাবে দেখেছেন। এই বক্তব্য নিয়ে অনেক মানুষ কমেন্ট করে, সেই লোকদের উদ্দেশ্যে বলতে চাইছি, আপনার হুজুর কদিন দোকানের বিরুদ্ধে কথা বলেছে আপনি সেটা আগে কমেন্ট করেন। যে আপনার হুজুর দোকানের বিরুদ্ধে কদিন আগে বক্তব্য রেখেছে, কটা বক্তব্য বলেছে দোকান পাশার জালসাতে বসতে দেওয়া যাবে না, কয়দিন আপনার হুজুর বলেছে, এটা আগে আপনি কমেন্ট করে বলে যে এই হুজুর এইভাবে বলেছে। আপনাকে আমি বলে যাচ্ছি, দোকানের বিরুদ্ধে আমাদের বক্তব্য এইভাবে চলবে যতদিন ইনশাআল্লাহ বেঁচে থাকবো, কিয়ামত পর্যন্ত। আপনার হুজুর বলবে না দোকানের ব্যাপারে। কেন? আজকে যদি আপনার হুজুর দোকানের ব্যাপারে বক্তব্য দিয়ে দেয়, কালকে থেকে আর কমিটির লোক আপনার হুজুরকে ডাকবে না। আপনার হুজুর টাকার চিন্তা করে, আমরা টাকার চিন্তা করি না। জালসার চিন্তা করে না যে আবার সামনে বছর এই বারহাসে ডাকবে, এই আসানি বক্তব্য রাখি না। বারহাসে ডাকুক চাই না ডাকুক, বক্তব্য প্রথম গতিতেই চলবে যেভাবে শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। অতএব আপনার হুজুরকে বলেন, হুজুর দোকানের বিরুদ্ধে জোরালো কণ্ঠে বক্তব্য রাখেন, পর্দাকে নিয়ে জোরালো কণ্ঠে বক্তব্য রাখেন। দেখেন আপনার হুজুর বলে কিনা। আপনার হুজুর বলবে না। কেন? আজকে যদি আপনার হুজুর দোকানের বিরুদ্ধে বক্তব্য দিয়ে দেয়, কালকে থেকে জালসাতে বারহাসে লোক ডাকবে না। এই ভয় আপনার হুজুরের আছে, এই ভয় আপনার হুজুরের অন্তরে কাজ করে, তাই দোকানের বিরুদ্ধে কথা বলে না। হুজুর তো গজাল নিয়েই ব্যস্ত, তো কখন দোকানের বিরুদ্ধে কথা বলবে? হুজুর তো কেসা কাহিনী নিয়ে ব্যস্ত, কখন হুজুর দোকানের বিরুদ্ধে কথা বলবে? তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাইছি, সম্মানিত দিনী ভাই ও বোনেরা, তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাইছি যে যে কোনো মূল্যে, এটাতে ডিস্টার্ব হচ্ছে মনে হচ্ছে, সম্মানিত উপস্থিতি, একটু আপনারা চুপ করেন, একটু আপনারা মুখে বন্ধ রাখেন। আপনারা বসুন, আপনারা একটু বসুন।
আপনারা ওই লাড়াগুলো পিছনে দিয়ে দেন তো, লাড়া না কি বলেন আপনারা, ওই লাড়াগুলো দিয়ে দেন। ও আচ্ছা আচ্ছা, তো যাই হোক, আজকে একটু কষ্ট করেন, আজকের মতো একটু কষ্ট করে শুনেন। ইউটিউবার ভাইরা প্রতিদিন এরকম আসবে, টেবিলটা একটু পিছনে করে দেন তো, একেবারে পিছনে করে দেন। ঠিক আছে, এবার মাশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম যে আপনার হুজুরকে আগে বলতে বলেন দোকানের বিরুদ্ধে কথা। আপনার হুজুর যেদিন দোকানের বিরুদ্ধে কথা বলবে, সেদিন থেকে আমি আব্দুল করিম আমিনুল ইসলাম আর দোকানের বিরুদ্ধে কথা বলবেন ইনশাআল্লাহ। আপনার হুজুরকে আমি প্রতিদিন বলেছি, আপনার হুজুরকে আমি প্রায় দিনে জালসাতে বলেছি, হুজুর জাতির কোনোদিন যদি কিছু উপকার করতে চান তো গজলকে বন্ধ করেন। গজল বন্ধ করলে জাতির উপকার হবে ইনশাআল্লাহ, এটা আমরা আশাবাদী। একটা বক্তব্য, 1 ঘন্টার বক্তব্যতে যদি 25টা গজল, একটা হাদিস করে কখন বলবে বলেন? একটা 1 ঘন্টার জালসাতে যদি 25টা গজল হয়, 10টা 15টা যদি গজল হয়, তো জাতির সামনে বক্তা সাহেব হাদিস করে কখন বলবে জাতি কখন পরিবর্তন হবে? আজ পর্যন্ত আপনি একটা মানুষকে দেখান যে হুজুরের ওই গজলটা শোনার পর একটা মানুষ নামাজ ধরেছে? কেউ দেখাতে পারবেন? একটা গজলে প্রমাণ দেখা যে এই গজলটা শোনার পর ওই মুরব্বী সাহেব দাড়ি ছেড়েছে, একটা প্রমাণ দেখান। গজল দিয়ে জাতির কোনোদিন পরিবর্তন হয়নি, ইনশাআল্লাহ পরিবর্তন হবেও না। গজল দিয়ে পরিবর্তন হয় না, হাদিস কোরআন দিয়ে পরিবর্তন করতে হবে। একেবারে নির্ভীক কণ্ঠে মানুষের সামনে বক্তব্য রাখবে যেদিন আপনার হুজুর, সেদিন জাতির উপকার হবে ইনশাআল্লাহ। আপনার হুজুরকে বলে দিতে হবে, যেই সমস্ত দোকানে জালসা পাস, যেই সমস্ত জালসার দোকান পাশার বসে, ওই কমিটিতে যত লোক থাকবে, জালসাতে যত লোক ঘোরাঘুরি করবে, তত লোক যত পাপ করবে, জালসার কমিটি একাই তত পাপ করবে। এই কথা আপনার হুজুরকে বলতে হবে। আপনার হুজুর অন্তরে সাহস নেই, আপনার হুজুর বলতে পারবে না। কেন? আপনার হুজুর যদি কমিটির বিরুদ্ধে বক্তব্য রাখে, তাহলে কমিটির লোক আর টাকা দেবে না। কথা একেবারে অক্ষর অক্ষরে মিলাবেন, তারপরে ঠিক বলবেন, মনে থাকবেন ইনশাআল্লাহ। কথা আমার ভুল হলে ঠিক বলবেন না, কথা যদি মিলে তাহলে ঠিক বলবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। আপনার হুজুরের বিরুদ্ধে আমি কোনদিন বক্তব্য রাখিনি, ইনশাআল্লাহ রাখবো না। কেন? হুজুর দিয়ে জাতির উন্নতি হবে, আবার হুজুর দিয়ে জাতির ধ্বংস হবে। হুজুর দিয়ে যেমন জাতির উপকার হয়, হুজুর দিয়ে ঠিক তেমন জাতির ধ্বংস হয়, তার জলজান্ত প্রমাণ গজল। এই বক্তব্যের মঞ্চ হয়ে গেছে গজলের ময়দান, গজলের মঞ্চ, তাই না? বক্তব্যের মঞ্চ এখন হয়ে গেছে গজলের ময়দান। তাই তো মানুষ বক্তব্য দেওয়ার নামে গজল বলে আর সুর করে কেসা কাহিনীতে বক্তব্য চালায়, অথচ একটা হাদিস কোরআন নেই, একটা কোরআনের অর্থ নেই, যে কোরআনের অর্থ শুনে জাতি মুখস্থ রাখবে, একটা হাদিস বলে বাংলা অনুবাদটা মনে রাখবে, এরকম বক্তব্য আপনার হুজুরে নেই। তাই আপনার হুজুরকে প্রতিদিন বলি, যেখানে দেখা হয় যে হুজুর আপনি গজল বন্ধ করেন, তাহলে হয়তো ইনশাআল্লাহ জাতির উপকার হবে, আপনার উপকার হবে। যাই হোক, আমি বলতে চাইছিলাম দোকান আজকে নেই, তো আমি যে কত খুশি, আলহামদুলিল্লাহ, অত্যন্ত খুশি। আমি আর শাহিনুর ভাই একদিন আলোচনা করছিলাম যে আমরা যে এইভাবে দোকানের বিরুদ্ধে বক্তব্য রাখছি, মানুষ পরিবর্তন হবে কি? তো শাহিনুর ভাই বললেন হবে ইনশাআল্লাহ, দেখবেন হতে পারে। তার এটা একটা প্রমাণ। আর একটা ইটাহারে জালসায় গিয়েছিলাম, ওদের কোনো দোকানই বসেনি ইটাহারে। তো যাই হোক, ইনশাআল্লাহ মানুষ পরিবর্তন হয়েছে, বুঝতে শিখেছে, ইনশাআল্লাহ আরো পরিবর্তন হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তুমি জালসার কমিটিদেরকে কবুল করে নাও, সকলে বলি আমিন। আল্লাহ তুমি যারা জালসা করলে তাদের এই নিয়তকে কবুল করে নাও, সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই, আজকে আমরা হাদিস কোরআন পেশ করেছি, জাহান্নাম থেকে বাঁচার উপায়। এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, একটু আমার কথায় ধ্যান দেবেন।
আমার দিকে এক খেলে চেয়ে থাকবেন, নইলে আয়াত এবং হাদিসের অর্থ বুঝতে পারবেন না। সম্মানিত দিনী ভাই, সম্মানিত মা ও বোনেরা, জাহান্নামের অতীব ভয়াবহ দৃশ্য থেকে, জাহান্নামের অতীব ভয়াবহ কঠিন আগুন থেকে যদি বাঁচতে চান, জাহান্নামের অতল গহ্বর গভীরে যদি আমরা যেতে না চাই, তাহলে যে কোনো মূল্যে আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের দেওয়া পদ্ধতি গ্রহণ করে নিতে হবে। আমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, যদি আমরা মনে করি কিয়ামতের মাঠে বেঁচে যাব, আমরা যদি চাই যে কবর আযাব থেকে বেঁচে থাকবো, তাহলে আমাদেরকে যে কোনো মূল্যে আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের দেওয়া পদ্ধতি গ্রহণ করে নিতে হবে, নচেত বাঁচার আর কোনো পথ নেই। আল্লাহ এবং তার রাসূলের দেওয়া পদ্ধতি ব্যতীত যদি অন্য কোনো মানুষ অন্য কোনো পদ্ধতি অবলম্বন করে, তাহলে তার ফলাফল জাহান্নাম, অতএব আমি আপনাদের অনুরোধ করে বলতে চাইছি, আপনারা প্রায় সবাই শিক্ষিত মানুষ, আপনাদের সবারই জ্ঞান আছে। এই জ্ঞান এতটুকু যদি থাকে, আমি আব্দুল করিম আমিনুল ইসলাম যতক্ষণ বক্তব্য রাখবো, আমার বক্তব্য যদি হাদিস কোরআনের সাথে মিলে তাহলে মানবেন, হাদিস কোরআনের সাথে যদি আমার বক্তব্য না মিলে তাহলে ছুঁড়ে ফেলে দিবেন ইনশাআল্লাহ। আমার হাদিস কোরআনের ব্যতীত অন্য কথা আপনাদেরকে মানতে হবে না। আমিও চাই যে আপনাদের মাঝে যতক্ষণ থাকবো ততক্ষণ পর্যন্ত হাদিস কোরআন দিয়ে বক্তব্য রাখবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই, বলছিলাম জাহান্নাম থেকে বড় বাঁচার উপায় হচ্ছে যে কোনো মূল্যে শয়তানি কাজকর্ম থেকে বিরত থাকা লাগবে। জাহান্নাম থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আমাদেরকে যে কোনো মূল্যে শয়তানি কাজকর্ম থেকে বিরত থাকা লাগবে। আব্দুল করিম ভাই, শয়তানি কাজকর্ম কি, কিভাবে আমরা শয়তান থেকে বাঁচবো, কিভাবে আমরা জাহান্নাম থেকে বাঁচবো, এটা একটু বলে যান। সম্মানিত দিনী ভাই এবং একটু আমার দিকে তাকান। যদি আমরা শয়তানি কাজকর্ম থেকে বিরত থাকতে চাই, তাহলে আমাদেরকে যে কোনো মূল্যে হারাম উপার্জন থেকে বিরত থাকতে হবে। যে কোনো মূল্যে হারাম উপার্জন থেকে বিরত থাকতে হবে, তাহলে আমরা শয়তানি কাজকর্ম থেকে বিরত থাকতে পারবো এবং জাহান্নাম থেকেও বিরত থাকতে পারবো। একটা হাদিস মনে রাখবেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহ হারাম মালে তৈরি, ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহ হারাম মালে তৈরি, ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহ হারাম মালে তৈরি। এই হাদিসকে সামনে রেখে এবার আপনাকে বলতে চাইছি, দেহ যদি এতটুকু হারাম দিয়ে তৈরি হয়, তাহলে ওই দেহ জান্নাতে যাবে না। এই পুরো শরীরটা, এই 10টা হাতের আঙুল, 10টা পায়ের আঙুল, মাথা, চক্ষু, 2 কান, এত কিছুর মধ্যে যদি কোনো একটা জিনিস হারাম খাদ্য দিয়ে তৈরি হয়, হারাম টাকার উপার্জন দিয়ে যদি তৈরি হয়, তাহলে ওই দেহ, ওই কান, ওই চক্ষু, ওই হাত, ওই পা জান্নাতে যাবে না। এবার একটা কথা বলেন, আমি টাকা উপার্জন করেছি 10 টাকা, 10 টাকা উপার্জন করে আমি কিনে নিয়ে এসেছি আলু অর্ধ কিলো, অর্থাৎ 500 গ্রাম, 500 গ্রাম আলু কিনে নিয়ে এসেছি। ওই 500 গ্রাম আলুর মধ্যে 2-1 পিস আলু আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম খেয়েছি। এবার বলেন, এই 10 গ্রাম বা 2-1 পিস আলু যেটা পান করে খেয়েছি, এই 10 গ্রাম আলুকে শুধু ডান হাতে ঢুকিয়েছে না পুরো শরীরে গেছে? কোথায়? পুরো শরীরে গেছে। তাহলে এই 1 পিস হারাম আলু খাওয়ার কারণে পুরো শরীর এখন জান্নাতে যাবে না। এবার আপনাকে বলি, আপনি হয়তো বলতে চাইছেন, আব্দুল করিম ভাই, আমি হারাম টাকার শুধু জুতা পরি বা এই মোজা পরি, আমার পা শুধু জাহান্নামে যাবে, আমার দেহ জাহান্নামে যাবে না। তাহলে এই কথা মাথায় রাখবেন। গ্রামীয় ভাষায় একটা ভাষা লেখা হয়, গ্রামীয় ভাষায় একটা মা ও বোনেরা কথা বলে যে কান টানলে মাথা আসে। হ্যাঁ, কান টানলে মাথা আসে। এবার আপনি বলেন, যদি এই টাকনু থেকে নিচু দিকটাকে জাহান্নামে রেখে দেওয়া হয়, তাহলে শরীর কোথায় থাকবে? যে শরীরটা কি জাহান্নামের বাইরে থাকবে? না, পা আর শরীর একই সাথে যুক্ত। পা যদি জাহান্নামে যায়,
তাহলে আব্দুল করিমের মাথা থেকে, চোখ থেকে যা কিছু আছে দেহতে, পুরো শরীরটাই কোথায় যাবে? জাহান্নামে যাবে। আপনারা আমার কথা কি বুঝতে পারছেন? পুরো শরীরটা এখন কোথায় যাবে? জাহান্নামে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন আল্লাহ রাসূলের কাছ থেকে। এই হাদিসকে সামনে রেখে আপনাদেরকে আবারও বলতে চাইছি, উপার্জন 10 টাকা করব, 10,000 টাকা নয়। উপার্জন 10 টাকা করব, 10,000 টাকা নয়। 10 টাকা উপার্জন করে জান্নাত কিনতে চাই, 10,000 টাকা উপার্জন করে জাহান্নাম কিনতে চাই না। 10 টাকা উপার্জন করে জান্নাত কিনবো ইনশাআল্লাহ। 10,000 টাকা দিনে উপার্জন করে জান্নাতে যাব না, জাহান্নামে যাব না। একটা কথা আপনাকে বলি, এই হাদিসকে এবার আপনি মনে রাখেন যে হাদিস যদি আমার জীবনে, আমার ব্রেনে যদি কিয়ামত পর্যন্ত থাকে, তাহলে আমার দ্বারা তারা হারাম কাজ করা সম্ভব হবে না। কিন্তু বড় দুঃখের বিষয়, এই হাদিস মনে রাখবে কজন? কেউ তো হাদিস মনে রাখতে পারে না। হাদিস মনে রাখার সম্ভব এদের পক্ষে হয় না, এদের গজল মনে রাখা খুব সম্ভব হয়। একটা মানুষের হাত তুলে, কাউকে হাত তুলতে বলেন যে এখানে কার কয়টা গজল মুখস্থ আছে, আশা করি এখানে 10 জন মানুষের হাত উঠবে। 10 জনের বেশি উঠবে যে আমার এই গজলটা মুখস্থ আছে। এই শ্রোতাদেরকে একজনকে বলেন যে হাদিস কার কয়টা মুখস্থ আছে, হয়তো 1 থেকে 2 জনের হাত উঠবে, তালবিলিম ব্যতীত, তালবিলিম ভাইরা ব্যতীত। কয়জনের হাদিস মুখস্থ থাকে? হাদিস মুখস্থ করে প্রয়োজন মনে করে না, আল্লাহ রসুলকে এরা প্রাধান্য দেয় না। তবে যারা দায়িত্বশীল মানুষ, তাদের দৃষ্টি আকর্ষণ করে আপনাকে বলি, এই হাদিস মাথায় রাখবেন। আপনি হালাল খাদ্য খাওয়ার চেষ্টা করবেন, যে কোনো মূল্যে হারাম উপার্জন করবেন না। বড় দুঃখের বিষয়, যিনারা দায়িত্বে আছে, যিনারা দায়িত্বশীল মানুষ, তারাই হারাম কাজে লিপ্ত, তারাই হারাম খাদ্য বেশি খায়। হারাম খাদ্য তিনারাই বেশি খায় যিনারা দায়িত্বে আছেন। আব্দুল করিম ভাই, আপনি আমাদের উত্তর দিনাজপুর বারহাসে এসেছেন, কথা হিসাব করে বলবেন, নইলে আপনি এখান থেকে যেতে পারবেন না। জি, কথা হিসাব করে বলতে এসেছি, আপনি ওর কথার সাথে কথা মিলিয়ে নেবেন। শুধু আপনাকে বলছি, আপনি দায়িত্বশীল মানুষ, আপনি হারাম কাজে লিপ্ত হবেন কেন? আপনি দায়িত্বশীল মানুষ, আপনি হারাম কাজ করবেন কেন? আপনি দায়িত্বশীল মানুষ, আপনি সুদের মতো জঘন্য পাপে লিপ্ত হবেন কেন? আপনি দায়িত্বশীল মানুষ, মুদিখানায় বিড়ি বিক্রয় করবেন কেন? আপনি দায়িত্বশীল মানুষ, মুদিখানায় গাঁজা বিক্রয় করবেন কেন? আপনি দায়িত্বশীল মানুষ, মুদিখানায় তিরঙ্গা বিক্রয় করবেন কেন? তিরঙ্গা বিক্রি করা হারাম, তিরঙ্গা বিক্রি করা হারাম, তিরঙ্গা বিক্রি করা হারাম, একেবারে হারাম, পুরোপুরি হারাম, টোটাল হারাম। দেখি কোন মায়ের বেটা বলতে পারে তিরঙ্গা বিক্রি করা যায়? বলেন, যারা দায়িত্বশীল মানুষ, তাদের পরিবারে এগুলো চলে কিনা? কথা বলেন। যারা দায়িত্বশীল মানুষ, তাদের পরিবারে চলে কিনা? তাদের পরিবারে এই সমস্ত কাজকর্ম বেশি চলে। আরো দেখতে পাবেন, যারা দায়িত্বশীল মানুষ, তাদের হাতে সিগারেট আছে। হ্যাঁ, যে জোরে চেঁচাচ্ছে না, আমি তো ভয় খেয়ে যাবো গো। হ্যাঁ, যারা দায়িত্বশীল মানুষ, তিনারা কি করে? সিগারেট পান করে। তাদের পকেটে দেখবেন বিড়ি আছে, তাদের পকেটে দেখবেন গুল আছে। আর বরিন্দা বুঝেন আপনারা কি? বরিন্দা, লঙ্গির বরিন্দা বুঝেন নাকি? এইখানে দেখবেন তার মাঝে মাঝে গুল গুঁজে থাকে, থাকে তো? হ্যাঁ, এগুলো মানে সবই হালাল নাকি? সবই হালাল এগুলো নাকি? মাকরু মানে, মাকরু মানে, মাকরু মানে তো খারাপ, অপছন্দনীয়, তাই না? একটু আমার দিকে তাকান। এবার আমি যেটা বলতে চাইছি, যারা দায়িত্বশীল মানুষ, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলি, আপনি দায়িত্বশীল মানুষ, আপনি পরিবর্তন হন, তাহলে সমাজ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আপনি দায়িত্বশীল মানুষ, আপনি পরিবর্তন হন, তাহলে সমাজ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আপনি লোকের সম্মুখে, জনগণের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট পান করেন, আবার আপনি নেতাগিরি করেন। আপনি জনসমাজের সামনে দাঁড়িয়ে 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 বিড়ি পান করেন, আবার আপনি নেতাগিরি করেন। আপনার দ্বারা সমাজ পরিবর্তন হবে না, আপনার দ্বারা সমাজ পরিবর্তন হবে না। কেন? সমাজ পরিবর্তন করতে লাগে নিজেকে পরিবর্তন আনতে হয়।
সমাজ যদি পরিবর্তন করতে চান তাহলে আগে নিজেকে পরিবর্তন হতে হবে যে কোনো মূল্যে। যিনারা দায়িত্বশীল মানুষ তিনারাই যদি এরকম ভাবে হারাম খাদ্য খায় তাহলে তো গ্রামের লোক পান করবে, খাবেই, তাই না? মা ও বোনের একটা কথা বলে দেখবেন গ্রাম্য ভাষায়, যে শাশুড়ি যদি দাঁড়িয়ে পেচ্ছাপ করে আইগিনাতে, আইগিনা বুঝেন কি? আইগিনা বুঝেন কি? মানে আমাদের ভাষা আপনাদের ভাষা সব একই নাকি? ও, তাহলে অসুবিধা নেই। শাশুড়ি যদি আইগিনাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে আর বৌমারা যদি জানলা দিয়ে দেখে নেয় রাতের বেলায়, তাহলে সকালবেলায় দেখবেন বৌমারা ঘুরে ঘুরে আইগিনাতে পেচ্ছাপ করছে। কথার অর্থ কিছু বুঝলেন কি? কি বুঝলেন? কথার অর্থ হচ্ছে দায়িত্বশীল যদি খারাপ কাজকর্ম করে ওর আন্ডারে ওর নিচে যত মানুষ থাকবে তার থেকে আরো লক্ষ কোটি গুণ খারাপ কাজ করার চেষ্টা করবে, তাই না? এই জন্য বলতে চাইছি যারা দায়িত্বশীল মানুষ তাদেরকে আগে পরিবর্তন হতে হবে যে কোনো মূল্যে। বড় দুঃখের বিষয়, দায়িত্বশীল তাদেরকে আমাদের সমাজে লোকেরা করে যারা হারামখোর, যারা গাঁজাখোর। আমাদের সমাজে লোক বড় মূর্খ, দায়িত্বশীল তাদেরকে করে যাদের মুখে দাঁড়িয়ে নেই তাদেরকে দায়িত্বশীল বানায়। সমাজে লোক বড় মূর্খ, যাদের প্যান্ট 24 ঘন্টা টাকুর নিচে থাকে তারা নাকি সর্দার, তারা নাকি ক্যাশিয়ার, তারা নাকি সভাপতি। আশ্চর্য লাগে, দায়িত্বশীল এদেরকে তো দেওয়া যাবে না। দায়িত্ব দিয়ে এরা পাওয়ার হকদার নয়, এরা দায়িত্ব নেওয়ার যোগ্যতা রাখে না। দায়িত্ব নিবে কারা? যারা আল্লাহ এবং তার রাসূলের বিধানকে মানে তারা। দায়িত্বে থাকবে কারা? যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে, যারা আল্লাহ এবং তার রাসূলের বিধানকে মেনে নিবে তারা। একটু আব্দুল করিম ভাই, আপনি এখানে প্রমাণ কথা দিয়ে যান, প্রমাণ দিয়ে কথা বলে যাবেন। যেই প্রমাণ দিয়ে কথা বলি একটু আমার দিকে তাকান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাকুমুস সাআত, আদমের ছেলেমেয়ে তোমরা শোনো, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না হাত্তা ইয়াকুনা আসাদুন নাস ফি দুনিয়া লুকাইবিনা লুকাব, যতদিন পর্যন্ত আদমের সন্তান আদম, অযোগ্যর ছেলে অযোগ্য, বেহায়ার ছেলে বেহায়া যতদিন পর্যন্ত সমাজের নেতৃত্ব না দিচ্ছে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। রাসূলের হাদিস, এ কথা মনে রাখবেন। আল্লাহ নবী বলছেন কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত অধমের সন্তান অধম, অযোগ্যর ছেলে অযোগ্য, বেহায়ার ছেলে বেহায়া যতদিন পর্যন্ত সমাজের নেতৃত্ব না দিচ্ছে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। আপনি শুধু বারহাসে নয়, শুধু উত্তর দিনাজপুর বারহাস নয়, গোটা ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান, গোটা পৃথিবীতে চোখ ঘুরিয়ে দেখেন একবার। গোটা পৃথিবীতে চোখ ঘুরিয়ে দেখেন, যিনারা সর্দার তাদের মুখে দাঁড়িয়ে নাই। কথা বলে গেল। যিনারা ক্যাশিয়ার তার প্যান্টটা 24 ঘন্টা টাকানোর নিচে। কথা মিলে? যিনি সভাপতি সাহেব তার স্ত্রী ঢং 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 করে বাজারে যায়, আমার ঢং 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 করতে করতে বাড়ি চলে আসে, ও নাকি আবার ক্যাশিয়ার সাহেব। বলেন এরকম যদি সর্দার ক্যাশিয়ার সভাপতি থাকে তো জাতির কি উপকার হবে? কি উপকার করবেন? আল্লাহ নবী বড় দুঃখ করে বলছেন কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত অধমের সন্তান অধম সমাজের নেতৃত্ব না দিচ্ছে ততদিন পর্যন্ত। অধম কারা? যারা অশিক্ষিত তারা। অধম কারা? যারা প্যান্ট টাকুর নিচে পড়ে তারা। অধম কারা? যারা দাড়ি চেঁচে ফেলে দেয় তারা। এরা তাই শিক্ষিত মানুষ নয়, এরা শিক্ষিত মানুষ নয়। এখানে আরেকটা কথা পেশ করি, আপনার হুজুর যখন কিয়ামত সম্পর্কে আলোচনা করে তখন আপনার হুজুর ঠিকই বলে সূর্য যতদিন পশ্চিমে না পশ্চিমে না উঠবে ততদিন কিয়ামত হবে না। আপনার হুজুর ঠিকই বলে যে শুক্রবারের দিন কিয়ামত হবে, তাছাড়া কোনোদিন আর কিয়ামত হবে না। আপনার হুজুর আরো কিয়ামতের আলামত বলতে পারে, কিন্তু হুজুর সমাজের ব্যাপারে কিয়ামতের আলামত নিয়ে আলোচনা করতে পারে না। কেন পারে না? বললেই সমাজের কাছে হবে খারাপ, এই জন্য করে না। আপনার হুজুর কি হাদিস জানে না? অবশ্যই জানে। আপনার হুজুর কি পড়েনি? অবশ্যই পড়েছে, কিন্তু হুজুর বলবে না। ওই তো একটা বাংলা কথায় আছে, বলে এরকম করে খাবি কতদিন, না তো গলে মলে যায় যতদিন। চল এইভাবে চালা।
সমাজের লোকও যেমন আমাদের বক্তারাও ঠিক তেমন, তাই তো এভাবে চলে যাচ্ছে। সম্মানিত দিনী ভাই, এবার আপনাদের উদ্দেশ্যে বলতে চাইছি, আপনার সমাজের মানুষ, মসজিদের আপনাদের আন্ডারে, মাদ্রাসা আপনাদের হাতে, আপনারা যা করবেন তাই হবে ইনশাআল্লাহ। আপনারা যা করবেন তাই হবে ইনশাআল্লাহ। অতএব আপনাদের অনুরোধ করে বলতে চাইছি,